প্রিয় দর্শক, কালারে কাজ করতে এসে অনেক ধরনের কাজের পরিস্থিতির শিকার হইতে হয় আমাদের, দেখতে হয়। তার মধ্যে এই একটা কাজ যা খুব কম সংখ্যক এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখতে পারছি। আমি আপনাদেরকে একটু দেখাই চতুর্দিক দিয়ে ঘুরিয়ে। দেখেন ট্যাঙ্কিটার এটা হচ্ছে ভিতরের অংশটা, দেখেন ভিতরের অংশটার কি অবস্থা। আর এই হচ্ছে বাইরের অংশটা, মানে কি পরিমাণে ছিদ্র হয়েছে এটা। এই পর্যন্ত ছিদ্র হয়ে গেছে, নিচে তো ছিদ্র হয়েছেই, উপরও পর্যন্ত ছিদ্র। সব থেকে বড় প্রবলেম হচ্ছিল এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। আর এখানকার যে ছিদ্রটা থাকে, ছিদ্রটা একদম ব্লক হয়ে গেছে। এই ছিদ্রটা ব্লক হওয়ার কারণে হচ্ছিল আপনার এই ভিতরে পানি ঢোকা, জং ধরা, মরিচা পড়া, এরপরে লিক হওয়া। সিটের এই পাশটা পর্যন্ত আপনার লিক হয়ে গেছে। যাই হোক, এই ট্যাঙ্কিটা হচ্ছে পাঠিয়েছেন কুমিল্লা থেকে আমাদের মাসুম ভাই। মাসুম ভাই আমাদের পেজের দীর্ঘ বছরের ফলোয়ার। সো এটাকে আমরা সম্পূর্ণ মেরামত করব, নতুন করে কালার করব, তবে এটার ডিজাইনটা একটু আপডেট হবে, এটা বলে রাখি। আর এই মুহূর্তে এই কাজটা যেখান থেকে দেখেন, পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং কত টাকা খরচ হলো এই কাজগুলো করতে সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওটিতে, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন। তো ফাইনালি এটার ডেন্টের যে কাজগুলো ছিল, এখানে লিক ছিল, এই জায়গাগুলো প্রচুর লিক ছিল। এবং এই যে নিজে হচ্ছিলো যে লিকগুলো ছিল, সেগুলো হচ্ছিল আমরা টোটালি কমপ্লিট করে ফেলছি, লিকটা রিপেয়ার করে। আমি একটু ভিতরটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ভিতরটা। এই হচ্ছে ট্যাঙ্কির বর্তমান অবস্থা। আর হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছিল যে এখানকার যে ছিদ্রটা থাকে, এই ছিদ্রটা ব্লক হয়ে যায়। এটাও আমরা ক্লিয়ার করে দিছি, এখন আর কোনো প্রবলেম নেই। এখন এখানে যে পানিগুলো ঢুকবে, তেলগুলো ঢুকবে, সচরাচর কিন্তু এই ছিদ্রটা বের হয়ে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, দেখি এটাকে নতুন মতো করা যায় কিনা, ভালো ফিনিশিং আনা যায় কিনা। আর প্রতিটা ভিডিওতে ডেন্টিংয়ের পরে আমরা পুটিংয়ের কাজগুলো দেখাইতাম। আজকে হয়তো এই ভিডিওতে সে কাজটা দেখাইনি আপনাদেরকে। অনেকে হয়তো অনেকটা ভাবতে পারেন যে ফ্রেশ একটা ট্যাঙ্কি কালার করে আমাদেরকে দেখাচ্ছে, বিষয়টা তাও না। যদি যদিও কাজ রঙটা এখনও কাঁচা, নাহলে ভিতর সাইডটা দেখাইতাম। এটার তলি চেঞ্জ এবং খুব খারাপ অবস্থা ছিল, সেটা ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে ফাইনালি আমরা পেইন্টটাকে কমপ্লিট করছি, এখনও ক্লিয়ার কোটটা কমপ্লিট করিনি, কারণ এখানে স্টিকারও বসবে। এর নিচের অংশটা হচ্ছিল একটা স্টিকারও বসবে, স্টিকারটা বসানোর পরে হচ্ছিল ক্লিয়ার কোট করব, তারপরে হচ্ছে আপনার পলিশ করব, দেন ফাইনালি লুকটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এই জায়গাটা মূলত হচ্ছিল এই টাইপের স্টিকারটা থাকে,
পালসার 2014 মডেলের সকাল সন্ধ্যা যে বাইকটা, ওই বাইকটা মূলত এই টাইপের স্টিকার থাকে। তো আমরা স্টিকারটা বসাই দিচ্ছি, এখনও ক্লিয়ার কাটটা করি নেই। ক্লিয়ার কাটটা করার পরে হচ্ছিল ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো, এবং সেটাকে পলিশ করার পরে হচ্ছিল ফাইনাল লুকটা দেখাবো। আর আফটার বিফোর দুইটা দেখেই হচ্ছিল আপনারা বিবেচনা করে আপনাদের কমেন্টগুলো করবেন আশা করি। তো ফাইনালি আমরা এটার পেন্ট, পলিশ এবং পালসার লেখা লোগো একেবারে কমপ্লিটলি করে ফেললাম, এই যে দেখেন। আর এটার ভিতর সাইডে যে প্রবলেমগুলো ছিল বা বাইরের যে প্রবলেমগুলো ছিল, যে এখানে অনেক ধরনের লিক ছিল, হিউজ পরিমাণ লিক ছিল, যেটা আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখাইছি। এখন জাস্ট আমরা এটা কমপ্লিট করার পর যে ফিনিশিংটা আসে, সেই ফিনিশিংটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন ফিনিশিংটা, মানে দূর থেকে যদি দেখেন এটাকে নতুন একটা ট্যাঙ্কি বলতে হবে, যে আপনি বাজার থেকে নতুন কিনে নিয়ে আসছেন এমনটাই বলতে হবে যে কোনো লোকই দেখুক। তো এই ট্যাঙ্কিটা হচ্ছে তুলি চেঞ্জ, কালার, স্টিকার ওভারঅল করা হয়েছে। কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টটা করে যাবেন, ভালো মন্দ দুটাই বলবেন যে এটার আফটার বিফোর দুইটাই কমপ্লিট কীরকম হইল। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং পেজ থেকে দেখলে ভিডিওটা পেজটা ফলো করে দিন। দেখা হবে আরও একটা ভিডিওতে।